আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা বন্ধুলতা, তোমাকে কে ফোন করে গো? না মানে ওই কার ফোন এলে তুমি বিরক্ত হও? ওই কৃষ্ণ কি বলছিল তখন? এও ভেবেছি জানো তো দিদিভাই, কৃষ্ণর ওরিয়েন্টেশন কিছু অন্যরকম কিনা, মানে ওর কি মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই? দেখো আজকে জানতে পারছি আমার ছেলের বউয়েরই নাকি রহস্যজনক কিছু ব্যাপার রয়েছে। উফ, আবার না আমার আমার মাথাটা খারাপ হয়ে যাবে এবার। দেখ ছোট, বনলতার যে কিছু একটা ব্যাপার ছিল, এটা তো আমরা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, তাই না বল? পেরেছিলাম তো। না হলে কোনো রহস্য যদি না থাকতো, বিয়ের কোণে সে বিয়ে থেকে পালিয়ে যাচ্ছে বাচ্চা পড়াবে বলে। ও ছোট, আমরা তো এই নিয়ে আগে অনেকবার কথা বলেছি, আলোচনা করেছি। আমরা তো বলেছি যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আর আজ তো কৃষ্ণর কথায় সবটা পরিষ্কার হয়ে গেল। ছোট, তোকে তো এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে তো শক্ত হতে হবে, তোকে তো কৃষ্ণর পাশে দাঁড়াতে হবে, তাই না? তো হতে হবে বলছো তুমি দিদিভাই? আমি তো আরো বেশি করে ধাঁধায় পড়ে যাচ্ছি গো। আচ্ছা দিদিভাই, কে ফোন করে বলো তো বনলতাকে? হ্যাঁ, ওর কি কোনো কোনো ওই প্রেমিক টেমিক আছে নাকি গো? জানো তো দিদিভাই, আমি না শুনেছি প্রেমিক প্রেমিকা মিলে বরকে খুন করে দেয়। ওরা দুজন মিলে না বরকে নিশানা বানিয়ে ষড়যন্ত্র করে। মা, আমি ভাবতে পারছি না। চুপ চুপ কর তো, তুই একদম আজে বাজে কথা বলবি না। ওভার থিঙ্ক করছিস কিন্তু তুই, যত সব আজে বাজে কথা। না, মাঝে মাঝে কথা নয় দিদি ভাই। তুমি রাজস্থানের ওই কাপলটার কথা জানো না? ওই সেই নর্থ ইস্টে গিয়ে বউটা ওর প্রেমিকের সাথে মিলে কি নির্মম ভাবে বরটাকে খুন করেছিল। আমার দিদিভাই প্রথম দিন থেকে বনলতাকে নিয়ে সন্দেহ হয়েছিল, প্রথম দিন থেকে। থামবি? আমাদের কৃষ্ণ অত বোকা নয়, ওর চোখ কান সব সময় খোলা থাকে। আন্টি, হ্যাঁ এসো এসো। জেঠিমণি তুমি এখানে আছো, ভালোই হয়েছে। আমি একটা কথা বলতে এসেছি। বলো। বলছি আমার না ঘরের একটা জিনিস কেনার আছে, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও না। তো যাবে কি করে বলো তো? বাড়ির দুটো গাড়ি তো বেরিয়ে গেছে। ও কোনো ব্যাপার না, আমি ক্যাব নিয়ে নেবো। আচ্ছা বনলতা, তোমাকে কে ফোন করে গো? না মানে ওই কার ফোন এলে তুমি বিরক্ত হও? ওই কৃষ্ণ কি বলছিল তখন? ও ওই ফোন, ও আমার ওই সো কল্ড বন্ধুদের মধ্যে একজন। আমি তো ওদের অ্যাভয়েড করি, তোমরা জানোই। আমার জীবনে এত কৌতূহল আমার ভালো লাগে না। আমি ওদের কল এলেই ইরিটেট হই, আর সেটা নিয়ে অনুভব কি না কি ভেবে সন্দেহ করছে। কৌতূহল তো আমারও এখনো আছে। তোমার বন্ধুদের দোষ দিই কি করে? আচ্ছা বনলতা, তুমি আমাকে আজকে সত্যি করে বলো তো, ওই রাতে ঠিক কি হয়েছিল? কেন তুমি করেছিলে ওই কাজটা? না মানে বিয়ের পরের দিন কেন তুমি পালিয়ে গেছিলে ওইভাবে? আসলে কি বলো তো বনলতা, তোমার আর কৃষ্ণর মধ্যে তো ঠিক বনিবনা হচ্ছে না, সেই জন্যই আমরা এই প্রশ্নটা করছি। বনলতা, তুমি যদি চাও তাহলে আমাদের সবটা বলতে পারো। আমি তো আগেই সবকিছু বলে দিয়েছি, তোমাদের সবাইকেই সবকিছু বলে দিয়েছি। নতুন করে আর কিছু বলার নেই আমার। সত্যি সবটা বলেছো বনলতা? আমার তো মনে হয় না কৃষ্ণকেও বলেছো বলে।
না তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি, তোমার যদি তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক থেকে থাকে তুমি কিন্তু সেটা নিয়ে ক্লিয়ারলি আমাদের সঙ্গে আলোচনা করতে পারো। কি বলছো তুমি? প্লিজ আন্টি, এসব কথা বলো না। আমি যদি কারোর সঙ্গে সম্পর্কে থাকতাম বা অন্য কাউকে ভালোবাসতাম, তাহলে আমি কি সেই মেয়ে যে এই বাড়িতে আবার বিয়ে করে আসবো অত কিছু পরেও? না। তো চলে গেছিলে, দিদি ভাই, কারোর আশাতেই নিশ্চয়ই ও চলে গেছিল। দেখো বনলতা, আমি না সত্যি জানি না যে তোমার তোমার মনের মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে বা কি আছে, কিন্তু তুমি যদি কৃষ্ণর সঙ্গে সত্যি সংসার করতে চাও তাহলে কিন্তু তোমার মনের মধ্যে যেটা চলছে সেটা প্লিজ কনফেস করো, আর কিছু লুকিও না। না না, আন্টি আমি আর কিছু লুকোচ্ছি না, আমি আর কিছু লুকোচ্ছি না, না তোমাদের কাছে না অনুভবের কাছে। তাহলে তোমার আর কৃষ্ণর মধ্যে এখনো এতটা ডিস্টেন্স কেন? তা আমার ছেলে কিন্তু এতটা কমপ্লিকেটেড নয়, ও ভীষণ সিম্পল, ভীষণ সোজা সাপটা। ও যখন এখনো তোমার সঙ্গে সহজ স্বাভাবিক হতে পারছে না, তখন কিছু তো একটা আছে ওর মনের মধ্যে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, তোমাদের মতনই, ঠিক তোমাদের মতনই ও আমাকে ভরসা করতে পারছে না, একেবারে বিশ্বাস করতে পারছে না। তবে আন্টি, তুমি তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। আমি ওকে একটা ক্লিয়ার অপশন দিয়েছিলাম। রেজিস্ট্রির দিন আমি ওকে বলেছিলাম যে তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে, কোনো চিন্তা বা কোনো কিছু, তুমি বিয়েটাতে ঢোকো না। রেজিস্ট্রির বদলে আমরা একে অপরকে ডিভোর্স দেব, এই অপশনটা আমি ওকে দিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমি এটাও ওকে বলেছিলাম যদি আবার আমরা এই সম্পর্কে থাকার চেষ্টা করি তাহলে যেন ভবিষ্যতে এই কথাগুলো আমাদের মধ্যে আর না আসে। কিন্তু দেখো, ও হয়তো সম্পর্কটা ভেঙে দেয়নি, কিন্তু এই কথাগুলো নিয়েই পড়ে আছে। এর চেয়ে ভালো হতো যদি লাজুর বাড়িতে আমাদের দেখা নাই হতো। সেই দিন থেকেই না আমার কিরকম একটা বোকা বোকা প্রেম হয়ে গেল ওর প্রতি, সব গুলিয়ে গেল। লোভ হলো আমার ভালোবাসার থেকে ভালোবাসা পাওয়ার, ওর সাথে গোটা একটা জীবন কাটাবার।